নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 38 সাইজের ব্রাকার ব্লাউজের সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং পুরোটা দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সামনে বন্ধ হয়েছে এবং পিছন দিকে হুক হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ডিপ পিট আছে। তো এখানে আমি কত পুট নিচ্ছি, কত মোহরা নিচ্ছি, সমস্তটা কিন্তু দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সামনে বন্ধ হয়েছে। তো ব্রাকার ব্লাউজ সামনে বন্ধ করে পিছনে হুক দেওয়া কীভাবে তৈরি করতে হয় সমস্তটা কিন্তু আজকে দেখিয়ে দেবো। তাই প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলবেন না, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো সেটা কিন্তু আপনারা তৎক্ষণাৎ দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাইলিং কাপড় এবং মেন কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু প্রথমে পেপার কাটিং করব, তারপরে কিন্তু আমি এখানে সমস্ত ব্লাউজ কাটিংগুলো করে নেব। তো প্রথমে ডাইস কাটিং করলে আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা কিন্তু কাগজেই বেরিয়ে যাবে, তাহলে কি হয় মেন কাপড় কিন্তু নষ্ট হয় না। তো দেখুন এখানে আমি একটা সিঙ্গেল পেপার নিয়েছি, পুরো একটা সিঙ্গেল পেপার, এটা দিয়ে আমি পিছন পাট এবং সামনের পাট দুটোই কিন্তু কাটিং করে নেব। তো প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এবং এই দাগটাকে প্রথমে বাড়িয়ে দেবো। তো এখানে আমি ঝুল নিয়েছি, টোটাল আমার 14.5 আছে। এরপর এইখানে আমাদের 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। এটা কিন্তু 1/2 ইঞ্চি করেই আপনারা নেবেন যদি সামনে এরকম বন্ধ করতে চান তাহলে। তারপর এখানে দেখুন পুট নিয়ে নিচ্ছি। তো পুট এখানে আমি নিয়েছি 5.5 ইঞ্চি এবং এখানে মোহরা নিচ্ছি আমি প্রায় 6 ইঞ্চি। তো আপনাদের পুট যা নেবেন তার সঙ্গে 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা মোহরার জন্য নিয়ে নেবেন। তো এটা কিন্তু পুটের মাপ এবং পিট মানে কীভাবে নিতে হয়, মোহরা মাপ কীভাবে বের করতে হয় সঠিক নিয়মে আমি কিন্তু ভিডিও অলরেডি একটা দিয়েছি, যারা দেখেনি একবার দেখে নেবেন, আমি কিন্তু আইকনে লিঙ্কটা দিয়ে দেবো। এরপর দুটো দাগে মিলিয়ে দিয়েছি এবং ছাতির মাপটা নেব। এখান থেকে ছাতি যা থাকবে তাকে কিন্তু আপনারা এখানে 4 দিয়ে ভাগ করে নেবেন। তো এখানে আমার ছাতি ছিল 38, তাকে 4 দিয়ে ভাগ করেছি, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক্সট্রা লুজিংয়ের জন্য। এরপর দেখুন কোমরের দিকে কোমর যা থাকবে তাকেও কিন্তু সেমভাবে এখানে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কোমর ছিল 28কে 4 দিয়ে ভাগ করতে 7 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি টেকিংয়ের জন্য পেছন পাটের এবং আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি যেমন আমরা ওপরে নিয়েছি। নিয়ে দুটো দাগে এখানে মিলিয়ে দিয়েছি। এবার এখানে বগল মোহরার জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা প্রথমে দাগ দিলাম এবং এটাকে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। তো এটা হচ্ছে পেছনের বগল মোহরা। এবার এখানে আমি তালপাট কাটিং করব, তার জন্য মানে ভেতরের দিকে 1 ইঞ্চি ভেতরে একটা আমাদের দাগ দিতে হবে এবং এটাকে কোণ করে এরকমভাবে স্কেলের মাধ্যমে মিলিয়ে দিতে হবে পুটের সাথে, পুটের যে মাপটা আছে তার সঙ্গে। এরপর এর আরও কোণ থেকে আমাদের 1 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এবং এটাকেও ঠিক রাউন্ড শেপ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সামনের তালপাট কাটিং হয়ে গেল। আর তালপাট কিন্তু সবসময় সামনের পাটে কাটিং হয়, পিছন পাটে কিন্তু নয়। তো এখানে দেখুন হয়ে গেছে। এবার আমাদের এখানে মাপটা কিন্তু নিতে হবে গলার চাওড়া। এখানে আমি নিয়েছি 2 ইঞ্চি 2 সুত। আর সমস্ত মাপ কিন্তু আমি মানে 1/2 ইঞ্চির দাগটা দিয়েছিলাম, এই দাগটা কিন্তু ছেড়ে দিয়েছি। কখনো কিন্তু ওই ভেতর থেকে একদম দাগ নেবেন না, আমি কিন্তু 1/2 ইঞ্চিটা ছেড়ে সমস্ত কিন্তু দাগগুলো নিয়েছি। এবার নিচের দিকে এখানে আমি 2.5 ইঞ্চি দাগ দিয়েছি। গলার লম্বা নেবার পর গলা যা লম্বা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন সামনের গলা দিয়ে, এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি। এবার নিচ থেকে আমাদের বেল্টের শেপ দিতে হবে। বেল্টের দাগের জন্য আমি একদিকে 3 ইঞ্চি এবং অপর দিকেও সেম 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে দুটো দাগ এখানে মিলিয়ে দিয়েছি। এবার জানেন আপনারা সবাই বেল্টের একটা শেপ থাকে, তার জন্য একদিকে 1/2 ইঞ্চি উপর একটা দাগ দিলাম এবং এটাকে রাউন্ড শেপ এভাবে করে নিয়েছি আলতো হাতে। তো আমাদের বেল্টের শেপটাও কিন্তু দেওয়া হয়ে গেল। এবার এখানে আমাদের চাওড়া নিতে হবে খাপের জন্য। তো এখানে একটু ভারী ছাতি ছিল, তার জন্য আমি এখানে 6.5 নিয়েছি। আপনাদের যদি অতিরিক্ত ভারী ছাতি হয় তাহলে কিন্তু এখানে 7ও আপনারা নিতে পারেন। এবং বগল মোহরার থেকে মানে পেছনের বগল মোহরা থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চিতে দাগ দেবো এবং গলার দিক থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। এই 3টে দাগ কিন্তু কম্পালসারি এবং এই 3টে দাগ এরকমভাবে রাউন্ড শেপ আপনাদেরকে করে নিতে হবে আলতো হাতে। তো এখানে দেখুন পুরোটা আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এবার খাপের মিডিল বের করতে হবে। তো 6.5 ছিল, 6.5 মিডিল হবে 3 ইঞ্চি 2 সুত। তো মিডিল বের করে নিলাম এবং অপর এক পাশে আমাদের এবারে 3.25 ইঞ্চিতে দাগ দিতে হবে এবং অপর পাশেও সেম 3.25 ইঞ্চিতে দাগ দিতে হবে খাপের মিডিল বের করার জন্য। তো এখানে ওপরের পার্ট এবং নিচের পার্ট বেরোবে, তার জন্য তো আমি দু সাইডে 3.25 ইঞ্চিতে দাগ দিলাম এবং মিডিলে যে মিডিলটা বের করেছিলাম সেখানে দু সাইডে যতটা নিলাম তার থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুত নিয়েছি। তো এখানে দেখুন সমস্তটা আমি পুরো দাগ দিয়ে দিয়েছি। এবার রাউন্ড শেপ করে নিলাম, দিয়ে পুরোটা কেটে নেব। তো এটা পিছন পাটটা আমি এখানে প্রথম বসিয়ে নেব, তার জন্য লাইনিং কাপড়টা এখানে আমার জয়েন্ট দিকেও রাখতে পারেন, আপনারা কিন্তু কাটার দিকেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কেননা এখানে তো আমি পরবর্তীকালে সেটা জয়েন্ট হবে তার জন্য। দিয়ে পিছনের পাটটা কিন্তু আমি
কেননা পিছন পাটটা আপনারা খুলে রাখতে পারেন, কারণ পিছন দিকে তো হুক হবে তার জন্য। তো তারপর দেখুন এখানে যে ডাইসগুলো ছিল সেই ডাইসগুলো সমস্ত আমি কেটে আলাদা করে নিয়েছি। আর এস পার্টটা কিন্তু আমাদের 1 ফোঁটা বাড়ানোর দরকারে শুধুমাত্র তালপাটের অংশটা পুরো কেটে বাদ দিয়ে দিলাম। আর আমাদের বেল্টের দিকে যে নিচের দিকে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে সেটা কিন্তু আমি একবারে লাইনিং কাপড়ে পুরো বাড়িয়ে নিচ্ছি। মেন বসাতে হবে আমাদের এই ওপরে খাপটাকে বাড়াতে হবে। তার জন্য দেখুন এরকমভাবে ক্যারেচি করে আমি একটু বসিয়ে প্রথমে পিন করে হুবহু সেম টু সেম মাপের এখানে প্রথমে ছাপ তুলে নিয়েছি। এবার আমাদের এখানে এক্সট্রা নিতে হবে। তো এক্সট্রাটা এখানে আমি কত নেব, এক্সট্রা আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি 2 সুত, অর্থাৎ দুই দিকেই কিন্তু 1 ইঞ্চি 2 সুত করেই নিতে হবে। এটা নয় যে 1 ইঞ্চি 2 সুতকে হাফ করে নিয়েছি, তা কিন্তু নয়। এক সাইডে দিয়েছি 1 ইঞ্চি 2 সুত, অপর সাইডেও সেম 1 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছি এবং নিচের দিকে হাফ ইঞ্চি করে এক্সট্রা করে নিয়েছি, পুরো ডাউন শেপ করে নিলাম। তো এটা কিন্তু কম্পালসারি আপনাদের যে কোনো মাপের জন্য করেন না কেন। এবার দেখুন সামনে যে ছোটো অংশটা সেদিকে 2 সুতের মতো এক্সট্রা নিয়েছি, হুক এবং হুকের ঘর হবে তার জন্য, মানে এখানে জয়েন্ট হবে, এক্সট্রা নিতেই হবে এটা। আর এইদিকে আমাদেরকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, নিয়ে পুরোটা এখানে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই কিন্তু করবেন, তাহলে আমাদের ওপরে খাপটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার দেখুন নিচের পার্টটাও আমাদের বাড়িয়ে নিতে হবে, যেমন আমরা ওপরের পার্টটা বাড়ালাম। তার জন্য কি করব, এই যে রাউন্ডটা এক্ষুনি হয়েছে এটাকে আমরা ফিতে দিয়ে মেপে নিতে হবে ঘুরিয়ে কত হয়। তো এখানে আমার যত হয়েছে সেই মাপটা এখানে আমি লম্বাভাবে নিয়ে নিয়েছি। এবার এখানে আমাদেরকে চাওড়া নিতে হবে। কতটা চাওড়া নেব, দু সাইডে আমরা যতটা করে বাড়িয়েছিলাম সেইটা নেব। তো বাড়িয়েছিলাম 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি প্রথমে নিয়েছি, তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা, টোটাল 4.25 ইঞ্চি হয়ে গেছে। এবং দু সাইডে কিন্তু সেমভাবেই নিতে হবে 4.25 ইঞ্চি। এই দেখুন এক পাশে নিলাম, অপর পাশেও সেমভাবে 4.25 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এবার দুটো দাগ এখানে আমাদের প্রথমে স্ট্রেট করে মিলিয়ে দেব, তাহলে একটা বক্স হয়ে গেল। এবার এই যে আমাদের লম্বাটা বেরিয়েছিল এটা আমাদের মিডিল প্রথমে বের করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু মিডিলটা বের করে নিয়ে পুরো মিডিলে দাগ দিয়ে দিয়েছি। এবার এক সাইডে আমাদের 1 ইঞ্চি নিচে একটা দাগ দেবো ওপরে, এবং আর তারই ঠিক নিচে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, এবং অপর সাইডে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেবো। তো এক সাইডে 1 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি এবং অপর সাইডে 1/2 ইঞ্চি, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা আপনারা যে কোনো মাপের জন্য করেন না কেন আপনাদেরকে কিন্তু এভাবেই কিন্তু নিতে হবে। তো দেখুন তারপর আমি পুরো সমস্ত স্কেল দিয়ে এখানে কিন্তু দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। আর নিচের দিকে 1/2 ইঞ্চি ছিল সেটাকে এভাবে শেপ দিয়ে দিলাম, কারণ এটা আমরা বেল্টের সঙ্গে জয়েন্ট হবে তার জন্য। তো দেখুন এখানে সমস্ত পার্টগুলো রেডি, এবার আমি পুরোটা কেটে নেব। তো দেখুন এখানে সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বেল্টের যে নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়েছি, আর নাহলে কিন্তু কোথাও আমি এখানে এক্সট্রা নিইনি। যেমন আমি আপনাদেরকে পুরোটা কিন্তু দেখুন পুরোটা সেই হুবহু একদম কেটে নিয়েছি। আর এখানে হাতাটাও কিন্তু কেটে নিয়েছি, হাতাটা কিন্তু মিনি হাতা টাইপের হয়েছিল। হাতা কাটে আমি অনেকবার দেখিয়েছি, আর এখানে দেখালাম না। এবার জাস্ট মেন কাপড়টা দুপাট করে রেখে সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি। তো এখানে দেখুন আমি সেলাই করে দেখাবো, তার জন্য দেখুন এখানে আমি একদিকের পার্টগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে একদিকের পার্টে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, সেমভাবে আপনারা কিন্তু আরও একটা দিকের পার্ট কিন্তু সেলাই করে নেবেন। তো এখানে দেখুন প্রথমে মিডিলের পোর্শনটা নিয়েছি, এটাকে আমাদের প্রথমে টেকিং দিতে হবে। তো তার জন্য মিডিল থেকে প্রথমে ভাঁজ করে নিলাম, মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে। তারপরে দেখুন টেকিনের জন্য 1 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছি, দিয়ে এটাকে প্রথমে সেলাই করে নিয়েছি কোণ করে মিলিয়ে। এবার দেখুন উপরের পাটের সঙ্গে আমাদের সেলাই করতে হবে, তার জন্য ওপরের পাটের ছোটো দিকটা এবং নিচের পাটের ছোটো দিকটা একই দিকে থাকবে, এবং ওপরের পাটের বড় দিকটা এবং নিচের পাটের বড় দিকটা একই দিকে থাকবে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন আপনারা সেলাইটা করবেন। তো এবার দেখুন এখান থেকে আমি নিয়েছি, এবার মেন কাপড় এবং দুটো কাপড়কে সোজার সঙ্গে সোজা দিকে রেখে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে দুটো পাটকে এখানে আমি সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই সমস্ত সেলাই দুটো করে দেবেন, তাহলে কিন্তু ভালো মজবুতি হবে। তো এখানে দেখুন খাপটা খুলে দেখে দিচ্ছে কত সুন্দর এখানে খাপটা এসেছে, আপনারা নিজেরাই দেখুন দারুণ হয় এর খাপটা, আপনারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন। এবার দেখুন এখানে এস পার্টের সঙ্গে আমি জয়েন করব, তার জন্য সোজার সঙ্গে সোজা রেখেছি এবং নিচ থেকে ওপরের দিকে আমি 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাইটা কিন্তু করে নেব। কখনোই কিন্তু ওপর থেকে নিচের দিকে কেউ সেলাইটা করবেন না। তো এখানে দেখুন পুরো পার্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে যে বেল্টের পার্টটা সেটা জয়েন করব। তো বেল্টের যে বেশি দিকটা সেটা কিন্তু সামনের দিকে থাকবে, অর্থাৎ ছোটো দিকটার দিকে থাকবে, রেখে এখানে থেকে আমি সেলাই করে নিচ্ছি। আর এই যে 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা ছিল এটাকে এভাবে কোণ করে মুড়িয়ে নেব, মুড়িয়ে নিয়ে এর ওপর থেকে আমাদেরকে কিন্তু সেলাই করে নিতে হবে। তাহলে কী হবে, এটা কিন্তু ফিনিশিংভাবে সেলাইটা হবে, দেখতে খারাপ লাগবে না। তো এবার দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু আমি ধরে সেলাই করে নিচ্ছি। আর আমি কিন্তু একটা টিপস দেখিয়েছিলাম আপনারা কীভাবে লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে ধরে সেলাই করতে পারবেন খুব সহজে। যারা দেখেনি একবার দেখে নেবেন, আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো এবার দেখুন এখানে আমি বেলটা উল্টে নিয়ে দুটো চাপ সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছি ঠিক এমনটা দেখাচ্ছে।
সেমভাবে আরও একটা পাশের কিন্তু করে নিয়েছি। এবার এই দুটো পার্টকে আমাদের জয়েন্ট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের সামনের দিকে জয়েন্ট হবে এবং পিছন দিকে হুক হবে। তো এইভাবে ধরে নেব, ধরে একটার সঙ্গে একটা সোজার সঙ্গে সোজা রেখে উল্টো দিক থেকে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করব। আর এই জন্যই আমি কিন্তু যখন কাটিং করেছিলাম আমি 1/2 ইঞ্চি প্রথমে এক্সট্রা নিয়েছিলাম, কারণ এখানে আমাদের সেলাই করতে 1/2 ইঞ্চির মতো চলে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু সেলাই করে নিচ্ছি, আর আমি এখানে 3-4টে করে সেলাই করে নিয়েছি। আর দেখুন ঠিক এমনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন জয়েন্টের সঙ্গে একদম জয়েন্ট কিন্তু মিলে গেছে। খুবই কিন্তু ভালো হয় এর ফিটিংস এবং ফিনিশিংটা, আপনারা অবশ্যই এবার তৈরি করবেন। তো এখানে দেখুন পিঠটাও কিন্তু আমি কেটে নিয়েছি আগে থেকে। এবার দেখুন এখানে আমি লাইনিং কাপড়তে পুরো জয়েন্ট করে নেব। তো তার জন্য মেন কাপড়টা দেখুন সোজা দিকে রেখেছি, তার উপরে লাইনিং কাপড়টা রেখেছি, রেখে এখানে কিন্তু আমি সেলাই করব। আর এখানে কিন্তু এইভাবে আমি লাটকান দেবো, তার জন্য এখানে আমাদের লাটকানের প্রথমে মাপটা নিয়ে নিতে হবে কোথায় আমরা লাটকানটা আটকাবো। তো তার জন্য দেখুন আমি 2 ইঞ্চি 2 সুতে দাগ দিচ্ছি, দু সাইডে কিন্তু সেমভাবে দাগ দিয়ে দেবো যে এখানে আমাদের ফিতেটা কিন্তু আটকাতে হবে। আর আপনারা যদি এরকম ধরনের ফিতের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু এরকম নতুন নতুন ফিতের আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে কিন্তু ধার দিয়ে পুরো সেলাই করে নিচ্ছি 2 সুত করে গ্যাপিং দিয়ে পিঠের যে রাউন্ডটা আছে সেখানটা। আর এখানে কিন্তু আমি দেখুন ফিতাটা কিন্তু আটকে নিয়েছি, এর ঠিক এভাবে যেভাবে আমি করেছি সেভাবে কিন্তু আপনারা করে নেবেন। এবার দেখুন হালকা হালকা করে কেটে নেব। এভাবে করলে কি আলাদা করে কিন্তু আমাদেরকে কোনো পিঠে আর পট্টি বসানোর দরকার হয় না, লাইনিং কাপড় দিয়ে একবারে হয়ে যায়। তো এখানে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এবার লাইনিং কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই করে নেব পুরো ধার থেকে। তো এখানে চাপ সেলাইটা দেখুন হয়ে গেছে, এবার জাস্ট ধরবো, ধরে তুললেই লাইনিং কাপড়টা কিন্তু পিছন দিকে রয়ে যাবে এবং ওপরে কিন্তু মেন কাপড়টা থেকে যাবে। এবার এর উপর থেকে আমাদের ফিনিশিং করে একটা চাপ সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এমন দেখাচ্ছে। এবার মিডিল থেকে পুরো পার্টটাকে কেটে নেব। তার জন্য দেখুন পিঠটাকে পুরো মিডিল থেকে ভাঁজ করেছি, ভাঁজ করে এবার এই যে অংশটুকু আছে এটাকে কিন্তু পুরোটা কেটে নিতে হবে। তো এখানে এখন কেটে আলাদা করে নিয়েছি। এবার এখানে আমি হুক এবং হুকের যে ঘরপটটা সেটা বসিয়ে নিয়েছি, আর এখানে আমি টেকিংটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না। এবার সামনের পার্ট এবং পিছনের পার্টটা পুরো লাইনটা জয়েন করে নিলাম। এবার এখানে আমি হাতাটা কিন্তু বসিয়ে নেব, আর দেখতে পাচ্ছেন সঠিক নিয়মে কিন্তু পুরো লাইন আমি জয়েন করেছি, আর সামনের দিকে কিন্তু পট্টি বসিয়ে নিয়েছি সামনের অংশটায়। আর এখানটায় কিন্তু আমি পরে হেম সেলাইও কিন্তু করে নেব। এবার হাতাটা বসাবো, তার জন্য দেখুন মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে কিন্তু করা আছে হাতার। এবার দেখুন হাতার মিডিল পয়েন্ট বের করবো, মিডিল পয়েন্ট বের করে পুটের থেকে মিডিল থেকে এক সাইড প্রথমে সেলাই করব, তারপরে আরও এক সেলাই কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে এক সাইড। তো এখানে দুটো হাতে করে নিয়েছি। এবার একটা হুকের এবং হুকের ঘরের উপর একটার উপর একটা রাখবো, রেখে এখানে প্রথমে পিন করে নিতে হবে। তো দেখুন পিনটা এখানে করে নিলাম, করে এর মিডিল পয়েন্ট আমাদের প্রথমে বের করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। এবার সামনের পাটাও সেমভাবে এখানে কিন্তু ভাঁজ করে নেব, যেমন আমি পিছন পাটের এখনই করলাম ঠিক সেরকমভাবে এটাও দেখুন এরকমভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এরও কিন্তু আমি এখানে প্রথমে মিডিল পয়েন্টটা বের করে নিচ্ছি। এবার এই দাগের সঙ্গে পিছন পাটের যে দাগটা দিয়েছি এটা একটার উপর একটা রাখবো, রেখে এখানে কিন্তু প্রথমে পিন করে নিতে হবে। তো এখানে দেখুন পিন করে নিয়েছি। এবার হাতার দিক থেকে 1/2 ইঞ্চি করে ধরে নিচ বরাবর প্রথমে সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাই করে নিয়েছি। এবার দু সাইডেই এবার নিচে এখানে কোমর পট্টিটা বসিয়ে হেম সেলাই করে নেব। আর পিঠে তো বসিয়ে নিয়েছি আগে থেকে লাইনিং কাপড়, তাই পিঠে কিন্তু আর কোনো ধরনের পট্টি বসানোর দরকার নেই। এখানে দেখুন আমি হেম সেলাই করে নিয়েছি পট্টি বসিয়ে, আর আবার যেরকম পিন করেছিলাম মিডিলের সঙ্গে মিডিল রেখে সেরকমভাবে পিনও করে নিয়েছি। এবার এখানে মেন ফিটিংস করব, তার জন্য দেখুন হাতার দিক থেকে হাতা যা থাকবে হাতার মুহুরি তাকে কিন্তু হাফ করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার 13.5 ছিল, তাকে আমি হাফ করে নিয়েছি, হাতার মুহুরি নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের ফিতেটা মিডিল থেকে ধরবো, ধরে এখানে ছাতি যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে, এবং আপনাদেরও যা ছাতি থাকবে তাকেও কিন্তু 4 দিয়ে ভাগ করে নেবেন। সেমভাবে কোমরও ফিতেটা মিডিল থেকে ধরবো, ধরে কোমর যা থাকবে তাকেও কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে, নিয়ে 3টে দাগ মিলিয়ে সেলাই কিন্তু করে নিতে হবে এর ওপর থেকে। তো আমি এখানে এক পাশের দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু সেমভাবে আরও একটা দিকে কিন্তু দাগ দিয়ে সেলাইটা কিন্তু করে নেবেন। আর অবশ্যই এখানে 2-3টে করে সেলাই কিন্তু দিয়ে দেবেন। তো এখানে দেখুন পুরো ব্লাউজটা আমার হয়ে গেছে রেডি, দেখাচ্ছে ঠিক এমনটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এর ফিটিংস কিন্তু দারুণ হয়। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও, আজকের জন্য